আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে রয়েছে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা অনুযায়ী তৈরি করা উচ্চ হাই প্রোটিন সমৃদ্ধ খাবারের একটি রেসিপি। ম্যামের কথা হচ্ছে, যে বাচ্চাদের ওজন কমে যাচ্ছে বা বাড়ছে না, সেই বাচ্চা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায় তাদের ওজন দ্রুতভাবে বাড়বে এবং সেই সাথে মেধা বিকাশ হবে। ম্যামের কথা অনুযায়ী আমি আমার বেবিকে যেভাবে এই খাবারটি তৈরি করে খাওয়াচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। উচ্চ হাই প্রোটিনযুক্ত খাবারটি রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়েছি। এখানে আপনারা বাটার বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সুজিগুলো আমি ঘিয়ের উপরে হালকা করে টেলে নিব। এতে বাচ্চা খুব মজা করে খায় এবং এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সুজিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ ঠান্ডা পানিটা ব্যবহার করছি। আর আপনারা যে সকল বাচ্চাকে গরুর দুধ দিয়ে তৈরি খাবার খাওয়ান, অর্থাৎ যে সকল বাচ্চার বয়স 1 বছরের বেশি, তারা বাচ্চাকে গরুর দুধ দিয়ে যদি খাওয়ান, তারা কিন্তু এভাবে গরুর দুধ দিয়ে খাবারটি তৈরি করতে পারবেন। মিষ্টি স্বাদের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি তাল মিছরি, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি একটা এলাচ। তো মিষ্টি স্বাদের জন্য এখানে চাইলে আপনারা খেজুরের পিউরিও তৈরি করে দিতে পারেন। এখানে আমি নিয়েছি মুরগির ডিমের কুসুমের অংশ। আর যে সকল বাচ্চার বয়স 1 বছরের বেশি, তারা এখানে পুরো ডিমটাই নিয়ে নিতে পারেন। আর যে সকল বাচ্চাকে 7 মাসের বেবিকে যদি খাবারটা তৈরি করে দেওয়া হয়, 8 মাস 9 মাস এই বয়সী বেবিতে যদি খাবারটা তৈরি করে দেন, সেক্ষেত্রে শুধু ডিমের কুসুমের অংশটুকুই ব্যবহার করবেন। তো এ পর্যায়ে আমি ডিমটা কিন্তু শুরুতে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং ক্রমাগত নাড়তে রয়েছি। তো দেখা যায় যদি ভালো করে ফেটিয়ে নেওয়া না হয় বা ভালো করে নাড়া না হয়, তখন কিন্তু ডিমটা দলা পাকিয়ে যায়, তখন ছোট বাচ্চার কিন্তু খেতে সমস্যা হয়। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু রান্না অনেকটাই হয়ে এসেছে আর আমি চুলার আঁচ একেবারেই লোতে রেখেছি। তো এভাবে নেড়েচেড়ে রান্নাটা করে শেষ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু বাদামের গুঁড়ো। এখানে আমি 2 রকমের বাদাম নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি। তো বাদাম গুঁড়ো মূলত 8 মাস বয়স থেকেই কিন্তু পুষ্টিবিদরা দিতে বলেন, বাচ্চার খাবারে অল্প অল্প করে যোগ করতে বলেন। বাদামে শুধু ওজন বাড়ায় না, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড়ের গঠনে সহায়তা করে, ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। বাদামে রয়েছে ভিটামিন এ, ডি, হেলদি ক্যালোরি, উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা বাচ্চার মস্তিষ্ক বিকাশ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। অর্থাৎ যে বাচ্চার কোনো কিছু শেখা বা মনে রাখার মতো ক্ষমতা বাড়ায়। তো এই তো এখানে কিন্তু বাচ্চার যে পুরো খাবারটা তৈরি করেছি, আমি কিন্তু কোনো রকমের লবণ ব্যবহার করিনি। যে সকল বাচ্চার বয়স 1 বছরের বেশি, বাচ্চা যদি লবণ ছাড়া খেতে না চায়, সেক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন। উচ্চ হাই প্রোটিনযুক্ত খাবারটি যদি বাচ্চারকে সকালে নাস্তায় তৈরি করে খাওয়ানো যায়, তাহলে সারাদিনের অধিকাংশ পুষ্টির চাহিদাই কিন্তু পূর্ণ হয়ে যায়। তো এই তো ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।